আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সৌদি প্রবাসী আছেন অথবা যারা ট্যুরিস্ট ভিসায় সৌদি আসছেন, সৌদি এন্ট্রি অর স্টে ভিসা অর্থাৎ যারা এমনি ট্যুরিস্ট ভিসায় আসছেন অথবা যারা কাজের ভিসায় এখানে থাকেন ইকামা যাদের আছে, আপনারা যদি পারমিশন ছাড়া যদি হজ করেন তাহলে কিন্তু আপনাদের জরিমানা আছে মোটা অঙ্কের। এক নম্বরে যখন হজই আপনি করবেন তাহলে চুরি করে কেন করতে হবে? আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে তো আপনি এইখান থেকেও করতে পারেন, ফি ভরে আপনি বৈধভাবে হজ করেন। হজ তো সবার জন্য না। আপনি চুরি করে হজ করবেন তাহলে সেটা হজটা হবে কিনা আল্লাহ তালাই ভালো জানে, আমি সঠিক বলতে পারবো না। তবে আমার ধারণা মতে এটা হবে না, যেহেতু আল্লাহ বলে দিয়েছে টাকা পয়সা যদি তোমার হয় তাহলে তুমি হজ করো, এই ঘরের হক আদায় করো। এখন আপনার টাকা নেই, আপনি চুরি করে হজ করবেন, পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান অনেকেই করে আর কি, তা আসলে এটা ঠিক না। আর হুকুমত এই বিষয় কিন্তু কড়া আকারে বলে দিয়েছে, ঠিক আছে। মেসেজ সবার মোবাইলে দিয়েছে তো অনেকেই দেখে না, সমস্যা এখানে। আরবি ইংরেজি দুইটাতে দিয়েছে, দেখেন। হজ সংক্রান্ত প্রতিটা মেসেজ কিন্তু এখানে আছে, ফাইন সংক্রান্ত সব আছে, ডিটেলস মানে সবার কাছে পৌঁছাই দিছে, যাতে এটা না করে কেউ। তো এখানে দেখুন, নো হজ উইথাউট পারমিট এন্ট্রি অর স্টে ইন সিটি অফ মক্কা ইজ নট অলো ফর দোজ হোল্ডিং ভিজিট ভিসা অফ অল টাইপ ফ্রম 15/11/1445 থেকে 15/12/1445 পর্যন্ত, ঠিক আছে। এক মাসের ভিতরে এন্ট্রি নেই। আর যারা ভিজিট বিষয়ে আসছিলেন তাদের তো 24শে মে এর পরে আপনারা আর এখানে থাকতে পারবেন না, বলে দিছে আগে। আপনারা এর আগে যদি এসে থাকেন 24শে মে এর পরে এখানে থাকা যাবে না। তারপরও যদি কেউ থাকে মক্কার ভিতরে আসা যাবে না, ঠিক আছে। আর যদি নিয়ত থাকে যে আপনি ভিজিট বিষয় আসছেন, এখন আপনি হজ করে চুরি করে চলে যাবেন, তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা আছে। দেখুন ভাই, যদি কেউ পারমিশন ছাড়া হজ করে, ঠিক আছে, আপনি সৌদি প্রবাসী হন বা ভিজিট বিষয়ে এসে থাকেন, যে দেশের হন না কেন, 10,000 রিয়াল জরিমানা, ঠিক আছে। 10,000 রিয়াল জরিমানা হবে যদি আপনি ধরা খান। ধরা না খাইলে তো আর কোনো সমস্যা না, জরিমানা দেবে কে। কিন্তু যখন হজই করবেন তো আমার মতে চুরি করে কেন করতে হবে, বৈধভাবে করেন। আপনিও লিস্টের ভিতরে থাকেন, সমস্যা কি, এখান থেকেই করেন। আর এটা সব থেকে আর একটা বিষয় হলো, 10,000 রিয়াল তো ফাইন আছেই, কিন্তু এইখানে আপনি যদি 6 মাসের ভিতরে এইটা না দেন, ঠিক আছে, 6 মাসের ভিতরে যদি এই ফাইনটা না দেন, 10,000 রিয়াল আপনারা যখন জরিমানা দিয়ে দেবে, মুকালফা দিলে 6 মাসের ভিতরে যদি আপনি পরিশোধ না করেন তাহলে 50,000 রিয়াল হয়ে যাবে, ঠিক আছে। 50,000 রিয়াল এর কিন্তু মাপ নেই। এক নম্বরে ভাই, হজ তো করবেন যেহেতু চুরি করে না করাই ভালো, বৈধভাবেই করেন। আর জরিমানা কেন হবে, আর আপনি ওই চোরের মতো কেন হজ করবেন? যখন আল্লাহর নৈকট্য হাসিল করবেন তাহলে চুরি করে তো কোনো দরকার নেই ভাই। আপনার টাকা নেই, আপনি চুপ করেন, আল্লাহ তালা যখন দেবে তখন আসবেন ইনশাল্লাহ। দেশ থেকে আসেন বা এখান থেকে করেন, কিন্তু এভাবে চুরি ভাবে কেউ হজ করেন না ভাই। আমি শুধু হুঁশিয়ার করলাম আর কি। এখন আপনার ইচ্ছা, আপনি চুরি করে হজ করেন বা যা করেন সেটা আপনার আল্লাহর সাথে বোঝাপড়া, আমার সাথে না। মানে আমার যতটুকু জানানোর দরকার আমি জানাই দিলাম। হজ চুরি করে করলে 10,000 রিয়াল জরিমানা, আর 50,000 রিয়াল হবে 6 মাসের ভিতরে যদি এটা না দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।